কাফনের কাপড় পরে কেউ বসে আছেন, কেউ শুয়ে আছেন, কারো হাতে প্লাকার্ড, কারো মাথায় দেশের পতাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে নেমে আসেন শত শত মানুষ। ঘুরছে না গাড়ির চাকা, যাতায়াত করতে পারছেন না দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া পর্যটকরাও। এতে সারি সারি দাঁড়িয়ে আছে যানবাহন। এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে কক্সবাজার, বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার সকাল থেকে এমন অবস্থা কক্সবাজারের। সেখানকার কলাতলির ডলফিন মোড়ে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন স্তরের মানুষ। আন্দোলনকারীদের দাবি, সরকার ঘোষিত সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ নিষেধাজ্ঞা ও রাত্রি যাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে এই সড়ক ত্যাগ করবেন না তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানান দিনমজুর থেকে পর্যটন ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষের প্রবল আপত্তি অগ্রাহ্য করে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন ও পর্যটন যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ইতিমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জীবন ও জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, ফলে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। তাই সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি তাদের। সবকিছু খুলে দেওয়া হলো। কক্সবাজারের যে বাংলাদেশের অন্যতম যে পর্যটন গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপ কিন্তু এখন বন্ধ আছে। কি কারণে বন্ধ আছে সেটা আমরা এখনো জানি না। প্রশাসনের কাছে আমরা উত্তর চাই। আমরা জানেন সেন্ট মার্টিন দ্বীপ 12 মাসের মধ্যে 4 মাস মাত্র বিজনেস হয়, 8 মাস কিন্তু বন্ধ থাকে। আমরা চাই দ্বীপ বাঁচবে, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচবে, পরিবেশের সাথে সামঞ্জস্য করে বাঁচবে। আপনি আপনার মতো সিদ্ধান্ত আমাদের কাছে নিতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ সেন্ট মার্টিন দ্বীপের নির্ভরশীল। আপনারা জানেন এখানে যারা আছেন সবাই কিন্তু বেশিরভাগ প্রধান পর্যটন উদ্যোক্তা, তারা এখানে এসেছে।